আউযু বিল্লাহ, জবান খুলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলার কাছে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা হতে আশ্রয় প্রার্থনা করিতেছি। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি, যাতে করে সে আমার কৃতজ্ঞ বান্দা হয়, যাতে করে সে আমার প্রশংসা করে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন যে আমার কৃতজ্ঞতা স্বীকার করে সে তো নিজের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে। আর যে অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা বলেন আমি তো নিজের থেকে প্রশংসিত, নিজের থেকে ধনী। আসুন, এই লোকমান হাকিম কেমন মানুষ ছিলেন আমাদের জানার দরকার আছে না নাই? এই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা, তিনি তো নবী নন, তার নাম কেন কোরআনে আসলো? তার নামে একটা সূরা আল কোরআনে আল্লাহ নামকরণ করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। সূরার নাম লোকমান। তাফসীর কারকগণ তাফসীরের ভিতরে লেখেন লোকমানের 5টা খারাপ গুণ ছিল। কি গুণ বলেন? 5টা খারাপ গুণ ছিল। 1 নম্বর, সে ছিল বেটে মানুষ। কি মানুষ? বেটে মানুষ ছিল। 2 নম্বরে তিনি ছিল কালো মানুষ। কি মানুষ? 2 নম্বরে কালো মানুষ ছিল। 3 নম্বরে তার ঠোঁটগুলো এমন মোটা মোটা ছিল, তার চেহারা দেখতে খুব একটা ভালো লাগতো না। তার নাক ছিল চ্যাপ্টা। তাহলে এই খারাপ গুণওয়ালা মানুষটার নাম কেন আল্লাহ আল কোরআনে দিয়ে দিলেন সূরার নাম? কেন দিলেন? এই কথা এখানে চলে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি গো। কিন্তু তিনি ছিলেন একজন সেই সময়ের রাজার একজন কৃতদাস। তিনি ছাগল চড়াইতেন। লোকজন রাজা মশাইকে যে বলে, রাজা মশাই আপনার একটা গোলাম আছে, তার নাম হলো লোকমান। সে যখন কথা বলে হাজার হাজার মানুষ তার বক্তব্য এত মনোযোগ দিয়ে শোনে, এত মনোযোগ দিয়ে শোনে, সে যতক্ষণ বলতে থাকে লোকজন শুনতেই থাকে। বলি আল্লাহু আকবার। কালো মানুষটা কি কথা বলে, রাজার মনে কিউরিসিটি জাগলো, কৌতূহল জাগলো। আমার একজন কৃতদাস, সে লোকজন বলে জ্ঞানী, তার কথা সবাই মনোযোগ দিয়ে শোনে গো। তাহলে তাকে তো একটু পরীক্ষা করা দরকার। সে যদি জ্ঞানী মানুষ হয়, তাকে তো আমার কাছে রাখার দরকার নাই। সে একটু মানুষের কাছে জ্ঞান বন্টন করুক। রাজা মশাই লোক মাধ্যমে তাকে ডাকলো। ডাকার পরে বলা হলো, ও লোকমান, তুমি নাকি জ্ঞানী, তোমার কথাগুলো নাকি মানুষরা মনোযোগ দিয়ে শোনে। আমি একটু তোমার জ্ঞান পরীক্ষা নিতে চাই। কি চাই? তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই। জ্ঞানের পরীক্ষা নিতে চাই।
লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছিলেন, তার মালিক যখন তাকে পরীক্ষা নেবেন ভেবেছেন, তো বলতেছেন, লোকমান, আমি তোমাকে অন্য জ্ঞানের পরীক্ষা নিতে চাই না, তুমি যে ছাগল ছাড়াও, ছাগল দিয়ে তোমার পরীক্ষা শুরু হোক। লোকমান হাকিম বলতেছে, ঠিক আছে, আপনার কি করতে হবে বলেন। বলতেছেন, ও লোকমান, এই ছাগলের ভিতর সবচাইতে ভালো গোস্ত, যেটা ভালো গোস্তের টুকরা, সেটা তুমি আমার দরবারে নিয়ে আসো। লোকমান কি করলেন, ছাগল জবাই করার পরে তিনি কি করলেন, কলিজা আর জিহ্বাটা এনে ফ্রিজে করে রাজামশাইকে দিয়ে দিয়েছেন। পরের দিন রাজামশাই আবার বললেন, ও লোকমান, যাও যাও, আজকে এই ছাগল জবাই করে তুমি এই ছাগলের ভেতর থেকে যেটা খারাপ গোস্ত, সেটা খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস, সেটা তুমি নিয়ে আসো, এটাই তোমার শেষ পরীক্ষা। লোকমান হাকিম গত দিনের ন্যায় ছাগল জবাই দিয়ে গো তিনি কি করলেন, ছাগলের কলিজা, যেটাকে কল্প, হাড়, হৃদয় বলে, সেটা আর জিহ্বাটা নিয়েছে রাজার সামনে পেশ করলেন। রাজা মশাই বলল, ও লোকমান, মানুষরা তোমাকে জ্ঞানী বলে, কিন্তু তুমি তো জ্ঞানী নও। তোমাকে আমি উৎকৃষ্ট ছাগলের মাংসটা আনতে বললাম, তুমি জিহ্বার কলিজাটা নিয়ে আসলাম, আর নিকৃষ্ট গোস্তের টুকরাটা আনতে বললাম, তুমি সেই সময়ও ছাগলের তুমি কলিজা আর জিহ্বাটা নিয়ে আসলা। সবাই তোমাকে জ্ঞানী বলে, কিন্তু আমি তো বলতেছি তুমি জ্ঞানী নও। লোকমান হাকিম রাজা মশাইকে বললেন, কোন মানুষের যদি ভেতরের কলিজাটা আর জবানটা ভালো হয়ে যায়, তাহলে মানুষের পুরো বডিটাই ভালো হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই কথা লোকমান হাকিম 1000 বছর আগে বলেছিল গো, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ফরমাইছেন, মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, মাংসের টুকরা আছে, সেটার নাম হলো অন্তর। এই অন্তরটা যদি কারো খারাপ হয়, এই মানুষের পুরা বডিটাই খারাপ। আর যদি তার ভেতরের কল্পটা ভালো হয়, অন্তরটা ভালো হয় গো, তাহলে তার ওই মানুষের পুরা বডিটাই ভালো। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রাজামশাই বললেন, ও লোকমান, আজ থেকে তুমি উন্মুক্ত, যাও যাও, তুমি তোমার জ্ঞানের কথা প্রচার করতে থাকো, আজ থেকে তোমাকে আমার কাছে আর থাকতে হবে না। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলতেছেন বলেন, লোকমানকে কিন্তু আমি জ্ঞান দান করেছি, সে আমার কৃতজ্ঞ বান্দা হবে, সে আমার প্রশংসা করবে। আর যে নিজে প্রশংসা করে, সে তো নিজের জন্য প্রশংসা করে, নিজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম ধনী, আমি আল্লাহ হলাম প্রশংসিত। এই পৃথিবীর যত সৃষ্টিকুল আছে গো, যত মানুষ আছে, যত প্রাণী আছে, কেউ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলার একটু ইজ্জত সম্মান কমবে না। আরে পৃথিবীর সব প্রাণীরা যদি, সব মানুষেরা যদি, সব জিনেরা যদি, সবাই যদি জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে গো,
তো আল্লাহ তাআলার সম্মান একটু উঁচু হবে না? কারণ আল্লাহ তাআলা বলতেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, সবাই আল্লাহর প্রশংসা আদায় করে। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের তৈরি করেছেন তার গোলামি করার জন্য, তার প্রশংসা করার জন্য। এখন আসি পরের আয়াতে কারিমার ভিতর লোকমান কি বলতেছেন। পরের আয়াতে কারিমার ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওসিয়ত করতেছেন, নসিহত করে বলতেছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার ধ্বনি দিতে হয়। লোকমান হাকিম যখন তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া। ওয়াইদ ক্বালা লুকমান, যখন লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে নসিহত করতেছেন, তুমি রবের সাথে আল্লাহর সাথে কখনো শরীক করিও না। কি করিও না? আল্লাহর সঙ্গে শরীক করিও না। নিশ্চয় শিরকের গুনাহ হলো মহা অপরাধের গুনাহ। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, শিরকের গুনাহ কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে? শিরক বলতে আমরা কি বুঝি? দেখেন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, লি ইবনি বললে কিন্তু হতো যদি খালি বলতো হে পুত্র। তিনি এখানে তা না বলে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রাণের সন্তান, হে স্নেহের টুকরা ও আমার কলিজা গো, তুমি কখনো আল্লাহর সঙ্গে শরীক করিও না। পিতা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। বলেন কার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন? আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। তুমি আল্লাহর সঙ্গে কারোর সাথে আল্লাহর সঙ্গে শিরক করিও না। আমরা শিরক বলতে কি বুঝি? শিরক বলতে হলো অন্যের কাছে থেকে আমি টাকা, আমার 100 টাকা ধার নেই, এটা কিন্তু শিরক না। কাউকে কোনো মানুষ থেকে যদি আমরা উপকার নেই, এটা কিন্তু শিরক না। শিরক হলো এটা আল্লাহর গোলামি করে মুসলমান সন্তান হয় না, মাজারে যায় দোয়া করে আল্লাহর ওলি গো, আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন। আসলে বলেন দেওয়ার মালিক কে? শিরক কোথায় বলেন? চাইতে হবে কার কাছে? এখন মাজারে যায় চাইতেছে, পীর বাবা আমার তো সন্তান নাই, আমারে সন্তান দেন। তো পীর বাবা কি সন্তান দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন,
হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার মালিক, আপনি আমাকে একটা নেককার সালেহ সন্তান দান করিয়ে দিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়ে বলতেছেন, আমি তোমাকে একটা নেককার ছেলে পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি বুড়ো হয়ে গেছি, আমার বিবি তো বন্ধা, কেমনে করে আমার বিবির সন্তান হবে? আমি তো চুলগুলো পেকে গেছে, আমার মেরুদণ্ডী তো আমি হেলে গেছে, আমি তো দুর্বল হয়ে গেছি, 98 বছর বয়স আমার। কিন্তু মহান আল্লাহ যদি দেয়, কি বলেন, আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি রহমত করে, কিছুই করার নাই। এরকম আল্লাহ নবী কি করলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ গো, আমাকে একটা সন্তান দান করে দেন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দেওয়া হলো। সেই সন্তানটার নাম রাখবে ইয়াহিয়া। নবী বলতেছেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার বিবি বন্ধা, কেমনে সন্তান হবে? আল্লাহ বলছে আমি দিলাম। আল্লাহ বলছে আমি দিলাম। কথা হলো একটাই, মানুষ তো কিছুই ছিল না, মাটির গাড়া থেকে মাটি দিয়ে মানুষ বানাইলো। কে বলেন? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। আবার আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন কে? আল্লাহ। আবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে তিনি মানুষ বানাইলেন স্বামী স্ত্রীর মাধ্যমে। আবার মরিয়ম আলাইহিস সালাম শুধু মেয়ে থেকে তিনি কি করলেন? মানুষ বানাইলেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে ছেলে মেয়ে উভয় দান করে দেই, আবার কাউকে আমি কিছুই দেই না। মাজারে যে যদি মানত করেন, এটা তো শিরক হয়ে যাবে, কেননা দেওয়ার মালিক হলেন কে? বলেন আল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তার ক্ষমতার সাথে কাউকে ক্ষমতা মনে করা যাবে? তার তাওহীদের সাথে কাউকে এক ঘোষণা করা যাবে যে আল্লাহ এক? খ্রিস্টানেরা যেমন বলে আল্লাহর বেটা হলো ঈসা, আল্লাহর স্ত্রী হলো মরিয়ম, এটা কি বলা যাবে? বলি নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে আল্লাহর বেটা হলো উজাইর, আল্লাহর সঙ্গে শরীক করলেন। তাহলে আল্লাহ যদি দুজন হয়, একজন আল্লাহ বলবে আমি সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠাতে চাই, আর একজন বলবে আমি পশ্চিম দিক থেকে উঠাতে চাই। বলেন ঝগড়া বাঁচবে না? বাঁচবে না? বিরোধী দল যে দেশে থাকে কি বলে? সমালোচনা হয় না? হয় না? তাহলে আমার আল্লাহ এক,
হযরত মুআজকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গাধার উপর চলতেছিলেন। মুআজকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এ মুআজ, তুমি কি জানো আল্লাহর হক কি আর বান্দার হক কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারছি না, আপনি তো সব বলতে পারেন। মুআজ, আল্লাহর হক হলো বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য গোলামি করবে, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না, শুধুমাত্র এক আল্লাহর গোলামি করবে। আর খুব মজার বিষয়, এই কথাটা বলার পরে কিন্তু সবাই আল্লাহু আকবার একটা চিৎকার দিতে হবে, যেন সোনারায় গ্রামবাসী বুঝতে পারে এখানে এমন একটা কোরআনের আলোচনা হইতেছে, যে এত সুন্দর আলোচনা হইতেছে যে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হইছে। আল্লাহর হক হলো, যদি কোনো মানুষ এরকম শিরক মুক্ত আল্লাহর ইবাদত করে গো, আল্লাহর গোলামি করে, আল্লাহর হক হলো ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। সবাই বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা, কোন ব্যক্তি যদি আমার সঙ্গে দিদার করতে চায়, সাক্ষাৎ করতে চায়, সে যেন আমার ইবাদত করে, আর সে এমন ইবাদত করে যেন ওই ইবাদতের ভেতরও যেন শিরক মিশ্রিত না থাকে। তাহলে আমরা কি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, দেখা করতে চাই? তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার আমলনামা খুলে দেখবেন, খুলে দেখার পরে দেখবেন যে আমলনামার ভেতরে শিরক মিশ্রিত আছে, তার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওই আমল কাল কিয়ামতে কোনো কাজে আসবে না। এখন চলে আসি আল্লাহ তাআলা এই গোলাম লোকমান হাকিম, তিনি তার সন্তানকে রবের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। কার সঙ্গে পরিচয় করে দিচ্ছে বলেন? আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ এক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হুকুম কর্তা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আখিরাতের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ সব কিছুর মালিক, সব কিছুর মালিক, সর্বশক্তিমান তিনি। ওই সময় আল্লাহ তাআলা খুশি হয়ে লোকমান হাকিমকে বলতেছে, ও লোকমান হাকিম, তুমি একটু ব্রেক হয়ে যাও। আল্লাহ ওই সময় ছেলে পুত্র, মা বাবার পুত্রর কথার ভেতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। বলি আল্লাহু আকবার। বাবা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলতেছেন, লোকমান তুমি থেমে যাও। আর ওই সময় বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ ওসিয়ত করে বলতেছেন, ও পৃথিবীর মানুষ।
কাক ডাকতে বলছে, ও পৃথিবীর মানুষ। এখানে কিন্তু আল্লাহ ডাকতে বলেন নাই গো, ও ইহুদি জাতি, ও খ্রিস্টান জাতি, ও মুসলমান জাতি, ও হিন্দু জাতি, ও বৌদ্ধ জাতি, এরকম কোন জাতিকে ডাক দিয়ে তিনি বললেন না। ওখানে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসফাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও পৃথিবীর সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। এই কথা কে বললেন বলেন? আল্লাহ খুশি হয়ে বললেন, লোকমান রে, আমি মাওলার সঙ্গে তুমি তোমার সন্তানকে পরিচয় করাইলা, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল মা বাবা সন্তানকে কেমনে তাদেরকে তাদের সাথে কি ব্যবহার করবে, কেমনে কথা বলবে, কি আচরণ করবে, সন্তানের দায়িত্ব মা বাবার প্রতি কি, সেটা আল্লাহ কোরআনুল কারীম দ্বারা বুঝায় দিলেন। বলি আল্লাহু আকবার। মা বাবার কথা মনে পড়ে গেল গো। আল্লাহ নিজে নিজে ওয়াজ করে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কোরআন শুনতে কি ভালো লাগে একটু বলেন তো, হাত নাড়িয়ে নাড়িয়ে, না ছাড়া তো আপনাদের ঘুম এসে যাবে। কোরআন শুনতে কেমন লাগে সবাই একটু বলেন তো চিল্লায়া। ভালো লাগে? আল্লাহ তোমার এই কোরআন প্রেমিকদেরকে কবুল করে নাও, তারা যদিও সংখ্যায় কম হয় রে মালিক। আল্লাহ যারা কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে রে মালিক, সোনারগাঁও বায়তুল মামুর জামি মসজিদের সামনে পাগল পাড়া হয়ে তোমার কোরআন শুনতেছে রে মালিক, তাদেরকে তুমি কবুল করে নাও রে মালিক। আমি গুনাহগার, আমার কণ্ঠ দ্বারা তুমি কোরআন বলার তৌফিক দিয়েছো মালিক, তোমার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ওই সময় আল্লাহ মার দিকে ইঙ্গিত করে বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা রে, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট, শ্রান্তির পরে শ্রান্তি করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তোমার মা। রাতের বেলা ঘুমাইতে গিয়েছেন তোমার মা, তুমি তোমার মা পেটের ভেতর হাঁটু দিয়ে এমন জোরে গুতা দিয়েছো, তোমার হাতটা দিয়ে তুমি এমন জোরে একটা ঘুষি মেরে দিয়েছো, জনম দুঃখিনী মা ঘুমাইতে পারে না, শুয়েছিলেন বসে পড়েছে, বসেছিলেন দাঁড়িয়ে গিয়েছে। মা ঘুমাইতে পারে না, সারা রাত জেগে জেগে তোমাকে গর্ভে রেখেছে। কষ্টের পরে কষ্ট, শ্রান্তির পরে শ্রান্তি, এত কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে রেখেছে। খাইতে ইচ্ছে করেছে, খাইতে পারে নাই, মুখে রুচি নাই, বমি বমি ভাব হয়েছে, তোমার মার মাথা ঘুরে গিয়েছে। তাও কলিজার টুকরা সন্তানটা পেটে আছে, খেয়াল করেছে যেন আমার পেটের সন্তানের কোনো কষ্ট না হয়। বলেন, আমাদের সকলের মা আমাদের গর্ভে ধারণ করেছে, কষ্ট করেছে গো। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মা শুধু তোমাকে গর্ভে ধারণ করে নাই, 2টা বছর তোমাকে দুধ পান করাইছেন। কি করাইছেন? দুধ পান করাইছেন। মার কথা বলতে বলতে নবীজি বলেন যে মা গর্ভধারণ করলো সন্তানকে, গভীর রজনীতে সন্তান হাঁটু দিয়ে গুঁতা মেরেছে,
হাত দিয়ে ঘুষি মেরেছে। মা তখন কষ্ট সইতে না পেরে ঘুম থেকে উঠে বসে পড়েছে, দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, ওই মা সন্তানকে গর্ভে রাখার কারণে ঘুমাইতে পারল না। আল্লাহ তাআলা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সব, গর্ভ অবস্থায় মাঝরাত্রি ঘুমাইতে পারল না, আল্লাহ তাআলা সারা রাত জেগে জেগে নফল ইবাদত করার সব ওই মায়ের আমল নামায় দান করে দেন। বলি সুবহানাল্লাহ। মা যে দিনের বেলা খাইতে পারে নাই, বমি করে দিয়েছে। ও কি হয়েছে? সন্তানকে গর্ভে রেখে তিনি খাওয়াটাকেও ছেড়ে দিয়েছে যেন সন্তানটা ভালো থাকে। নবী বলেন, তিনি যে খাইতে পারলেন না, সারাদিন নফল রোজা রাখলে যে সব, আল্লাহ তাআলা ওই গর্ভধারিণী মার আমল নামায় নফল রোজার সব দান করিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতর করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমরা আমি রবের গোলামি করার পরে, আমি রবের হুকুম মানার পরে, আদেশ মানার পরে অবশ্যই তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসান করিও, ভালো ব্যবহার করিও। সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তোমার মার সঙ্গে কেমন ব্যবহার করবা, কেমনে কথা বলবা, তোমার বাবার সামনে কেমনে করে কথা বলবা, আদব দিয়ে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা, কেমনে কথা বলবা। আল্লাহ আবার নিজেই ওয়াজ করে বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ নিজে বলতেছেন, তুমি তোমার পিতামাতাকে সম্মান দিয়ে কথা বলবে। খবরদার, পিতামাতার সঙ্গে উচ্চ স্বরে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। বলেন, এটা আমাদের কে শিখায় দিলেন? আল্লাহ। এক সাহাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা শুধু রাগ করে, আমার মা শুধু গোসা করে। নবীজি বলতেছেন, হে সাহাবী, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে সে সময় কি তোমার মা রাগ করতো? কয়, এ রাসূলুল্লাহ, আমার মা রাগ করে, আমার মা গোসা করে। নবীজি বলতেছেন, তোমার মা যখন প্রসাব করেছিল, প্রসাব যন্ত্রণায় ছটফট করেছিল, সেই সময় কি তোমার মা তোমার উপর রাগ করেছিল? ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলতেছেন, আমার মা রাগ করে। 3 বার বললেন আমার মা রাগ করে। নবীজি বলতেছেন, তোমার মা যে তোমাকে 2 বছর নিজের দুধ পান করাইছিলেন, তুমি যখন কান্নার আওয়াজ করেছো, শুধু ক্ষুধা লেগেছে, প্রসাব পায়খানা করেছো, কোনো কিছু বলতে পারো নাই, শুধু কান্না করেছো, ওই সময় তোমার মা তোমার কান্নার আওয়াজ শুনে বুঝেছে তোমার ক্ষুধা লেগেছে। সেই সময় কি তোমার মা তোমাকে দুধ পান না করে তোমার উপর রাগ করেছে? ও মা, তোমাদের এত দাম, তোমাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। বলি সুবহানাল্লাহ। এই জন্য ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করেছি, আমি আমার মায়ের কষ্টের ঋণ শোধ করে দিয়েছি। নবী বলেন, বলো দেখি তুমি তোমার মার জন্য কি করেছো? সাহাবী বলতেছেন, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে আমি কি করেছি? হজ করেছি।
বাইতুল্লাহ তাওয়াফ করেছি, সাফা মারওয়ায় সাই করেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফার ময়দানে গিয়েছি, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি, হজের সকল সমাধি কাজ শেষ করেছি। আমি তো আমার মায়ের ঋণ শোধ করেছি। নবী বললেন, আমার সাহাবী, তোমার মা কষ্ট করে যখন তোমাকে প্রসাব করেছিল, এসেছিলে, সেই সময়ের ওই কষ্টের ঋণ তুমি তো মায়ের ঋণ শোধ করতে পারবে না। বলে আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। কোন সন্তান যদি মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, মা বাবাকে সন্তুষ্ট করে, স্বয়ং আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর যদি কোন সন্তান তার মা বাবাকে কষ্ট দেয় গো, সরাসরি তারা যেন মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর অসন্তুষ্টি কামাই করলো। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। বিবির কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যদি আমরা একজন সাহাবীর জিন্দেগি আলোচনা করি গো, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করেছিলেন? বিবির কথা শুনে তিনি মার সঙ্গে বকাবকি করেছিলেন, মার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। কিন্তু সেই দিন মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিল, আল্লাহ গো, আমার সন্তানটাকে আমি এত কষ্ট করে গর্ভে ধারণ করেছিলাম মালিক, মার মনে বড় কষ্ট। এই আলকামা যখন মৃত্যুবরণ করবেন 3 দিন যাবত হলে সাহাবায়ে কেরাম দেখে যায়, কিন্তু তার মৃত্যু হয় না, এত পরিমাণ কষ্ট। নবী বললেন, আলকামা কি এত আমল, কি কোনো খারাপ আমল করেছে নাকি? বাড়িতে এসে খোঁজ খবর নেয়, খোঁজ খবর নিয়ে দেখে আলকামা তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছিল, যার কারণে আল্লাহ তার উপর নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ তার উপর অসন্তুষ্টি হয়ে গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে আসলেন। আলকামার বিবির সঙ্গে কথা বলল, মার সঙ্গে কথা বলল। আলকামার মা বলল, নবী গো, আমার কলিজার টুকরা সন্তানটাকে ছুঁয়ে তার বাবা মারা গিয়েছিল, আমি নিজে খাইয়ে না খাইয়ে তাকে মানুষমান করেছি, বড় করেছি, তারপরে বিবাহ করলো। বইয়ের কথা শুনে তিনি আমাকে গালিগালাজ করে, আমার সঙ্গে খারাপ আচরণ করে। আমি নবী বলেন, আপনার সন্তানটাকে মাফ করিয়ে দেন। আলকামার মা বলে, আমি আমার সন্তানকে মাফ করব না। সেই সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, তাড়াতাড়ি তোমরা নারকের ব্যবস্থা করো, আগুন জ্বালায় দাও, আলকামাকে আমরা আগুনে জ্বালায় দেব। এরকম যখন আগুন জ্বালানোর ব্যবস্থা করলো, আলকামা নবীজির পায়ে পড়ে যায়, বলে গো, ও নবী, আমার নারী সিরা ধনটাকে আপনি পুরাবেন না। আমি তার মা হয়ে বলতেছি, আমি তারে মাফ করিয়ে দিলাম। এই জন্য বলেন, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বলেন আল্লাহ তাআলা, আমরা কিন্তু কোথায় চলে এসেছি? আল্লাহর গোলাম লোকমান হাকিম সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ খুশি হয়ে লোকমান হাকিমকে ঢুকে গেছে, কথার ভিতরে ঢুকে যে বলতেছেন, পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কত সুন্দর করে বলতেছেন। আবার চলে আসে পরের আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন
জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون بولي الله أكبر لله تكبير نعرہ تكبير আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে তোমরা তোমাদের মা বাবার কথা শুনবা, কিন্তু ওই মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরক করতে পিরাপিরি করে সেই সময় কিন্তু তোমার মা বাবার কথা শুনিও না। এই আয়াতের ব্যাখ্যা এসেছে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মা তাকে ডিক্লার দিয়ে বললেন, হে কলিজার টুকরা সন্তান, তুমি যদি কালেমা না ছাড়ো, ওই মুহাম্মাদের কালেমা না ছাড়ো, আমি আজ থেকে অনশন করলাম, আমি রুটি খাবো না, পানি খাবো না, কোনো কিছুই খাবো না, না খাইয়া মরিয়ে যাব, দুনিয়ার মানুষরা তোমাকে ধিক্কার জানাবে। সাদের মা কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু সাদ মুসলমান হয়েছে। আর সন্তানকে একটা কথা বলেছিল না মানিয়ে অনশন করে তার মা মারা গিয়েছে। সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, তোমাদের মা বাবা যদি এই ব্যাপারে আল্লাহ শিরকের ব্যাপারে যদি পিরাপিরি করে তাদের কথা মানা যাবে না, এবং কিন্তু তাদের সঙ্গে ভালো দুনিয়াতে থাকতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে বলেন? পিতামাতার সঙ্গে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা যে ধর্মেই থাক না কেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? কোনো সময় খারাপ আচরণ করা যাবে না। আর যে বিষয়ে তোমার জ্ঞান নাই, এই ব্যাপারে যাদের জ্ঞান আছে তাদের তোমরা শরণাপন্ন হও, যাতে করে তোমরা বুঝতে পারো। এখন চলে আসি, আল্লাহ তাআলা কি করলেন? ঢুকে গিয়েছিলেন, কিন্তু বলেন মা বাবার প্রতি সন্তানের হকের কথা আদায় করলেন। আবার লোকমান হাকিম চলে আসছেন। দেখেন লোকমান হাকিম সন্তানকে আবার নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার কলিজার টুকরা, হে আমার প্রিয় সন্তান, হে আমার সোনামণি, ও আমার বাজান, সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি হারিয়ে যায়, সরিষার দানা পরিমাণ যদি কোনো কিছু হারিয়ে যায়, সেটা যদি মহাশূন্যের ভেতরে হারিয়ে যায়, সেটা যদি জমিনের অতল গহ্বরে হারিয়ে যায়, সেটা যদি পাথরের ভেতর লুকায়িত থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে প্রকাশ হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের খবর রাখেন তীক্ষ্ণভাবে, সব বিষয়ের খবর আছে। সন্তানকে বলতেছেন, যুবক ভাইরা বলতেছেন আমাদের ব্যাপারে একটু ওয়াজ করেন। সেই বিষয়ে তো চলে এসেছি। আমাদের কলিজার টুকরা সন্তানেরা যদি পরীক্ষায় ফেল করে, কোনো বেদবি করে ফেলে, আপনি সন্তানটাকে বাড়িতে নিয়ে এসে তাকে ধমক না দিয়ে, বাড়ি থেকে বের না করে দিয়ে, শাসন না করিয়ে,
কলিজার টুকরা সন্তানকে যদি আপনার কলিজার সাথে লাগাইলে তার কপালে যদি চুমা দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার দুই নয়নের মণি, ও আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলজা গো, আমি তোমাকে ভালোবাসি বাবা। এই দুনিয়াতে তুমি যদি লুকে লুকে যদি কোনো গুনাহ করো, সেই গুনাহটা কিন্তু আল্লাহ দেখেন। দেখেন নাকি? দেখেন না? তুমি যদি লুকে লুকে গুনাহ করো, সেই গুনাহ কিন্তু আল্লাহ দেখেন। সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, তুমি লুকে লুকে যদি ব্যভিচার করো, লুকে লুকে যদি তুমি জিনার আড্ডায় চলে যাও, লুকে লুকে যদি তুমি নেশার আড্ডায় চলিয়ে যাও, লুকে লুকে যদি তুমি খারাপ বন্ধুদের সাথে আড্ডায় মিশিয়ে যাও, এই খবর কিন্তু আমার মাওলা জানেন। জানেন কিনা বলেন?